সো হ্যালো ফ্রেন্ডস, অন্নপূর্ণা যোজনা ফর্ম ফিল আপ আবার শুরু হয়ে গেল। এখান থেকে এই যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এই সোশ্যাল রেজিস্ট্রি ডট গভর্নমেন্ট ডট ইন, এই রেজিস্ট্রিতে ক্লিক করলেই আপনি এরকম এই পোর্টালটা দেখতে পাবেন। তো প্রথমে আমরা কি করব, এই যে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল আর অ্যাক্সেস ডিপার্টমেন্ট অফিসার আছে, এই দুটো পোর্টালের মধ্যে আমাদের এই অ্যাক্সেস সিটিজেন পোর্টালে ক্লিক করতে হবে। এটা যেহেতু অফিসারদের জন্য আছে, অফিসিয়াল লগইন হবে। আর এখান থেকে আছে আমাদের সিটিজেনদের জন্য, অর্থাৎ ফ্যামিলি লগইন যারা করবে তারা এখান থেকে করতে পারবে। তো আমি কি করব, এখান থেকে সিটিজেন পোর্টালে ক্লিক করব। করার পরে দেখুন এই পেজটা এখানে কি বলছে, নিচের দিকে দেখুন, সিটিজেন হু হ্যাভ সাকসেসফুলি অ্যাপ্লাইড ৩/৬/২০০০ আর রিকোয়েস্ট টু সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন ইন দ্য নিউ ফরম্যাট। অর্থাৎ ৩ তারিখে যারা ফিল আপ করেছিল তাদের কিন্তু আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে অনুরোধ করা হচ্ছে। তার কারণে ৩ তারিখে যে ফিল আপ করা ছিল সেখানে ওয়েবসাইটের অনেক পাল্টে চেঞ্জ করে নতুন করে করা হয়েছে, তাই এটা আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। তো এখন আমরা কি করব, এখান থেকে আমরা এই যে ডিস্ট্রিক্ট আছে, সার্চ ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিই। প্রথমে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করি। আপনার এখানে যার যার ডিস্ট্রিক্ট আছে আপনার সেই ডিস্ট্রিক্টই দেবেন। আমার এখানে দক্ষিণ চব্বিশ দিয়ে দিলাম। তারপর এখানে আমার মোবাইল নাম্বার দেবো। মোবাইল নাম্বার দেওয়ার পরে নিচের দিকে দেখুন এই যে ক্যাপচা রয়েছে, এই ক্যাপচাটা এখানে বসাতে হবে। বসিয়ে এখানে আমরা রিকোয়েস্ট ওটিপি করার পরে, ওটিপি আসার পরে আমরা একটা ওটিপি বসিয়ে দেবো, দিলে আমার এটা পেজটা খুলে যাবে। তো আমি এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দিচ্ছি। এবার এটা কি করবো, আমরা ওটিপি বসিয়ে দিলাম, দিয়ে ভেরিফাই এন্ড কন্টিনিউ করে দেবো। ভেরিফাই কন্টিনিউ, তো এটা আমি ভেরিফাই এন্ড কন্টিনিউ করার পর দেখুন এখানে এরকম একটা পেজ খুলে যাবে। এই পেজে আপনার এখানে হেড অফ ফ্যামিলি এখানে বলছে নো নেম, এখানে অর্থাৎ আমরা এখন হেড অফ ফ্যামিলি কোনো নাম দিইনি, তাই এখানে নাম নেই। এখানে আমার প্রথমে কি করতে হবে, অ্যাড মেম্বার, অর্থাৎ আমার ফ্যামিলিতে কতজন মেম্বার আছে সেই মেম্বারগুলো প্রত্যেকের এখানে ডিটেলস গুলো দিতে হবে। তাই কিন্তু মেম্বার অ্যাড করে নিতে হবে। আমরা অফলাইনে যখন ফিল আপ করছিলাম তখন ওখানে কিন্তু 6 জনের বেশি ফিল আপ করা যাচ্ছিল না। এখানে কিন্তু তার বেশি ফিল আপ করা যায়, এখানে আপনি 10 জন মতো ফিল আপ করতে পারবেন। এখানে আমরা কি করবো, যে আমরা অ্যাড মেম্বারে ক্লিক করে করে যাব, যাওয়ার পর আমাদের মেম্বারের পোর্টাল বেড়ে যাবে, সেখান থেকে করতে পারবো। তো আমি এখান থেকে বেরিয়ে এইভাবে অ্যাড মেম্বারে ক্লিক করে করে যাব। আমার এখানে যেহেতু আমার 3 জন ফ্যামিলি আছে, আমি 3 জন ফ্যামিলি নিয়ে কাজ করব, তো আমার এই বাকি মেম্বারগুলো আমি কেটে দেবো। তো দেখুন এখানে 3 জন ফ্যামিলি আছে, আমি 3 জন ফ্যামিলি নিয়ে কাজ করব। প্রথমে কি করব, আমি এখানে হেড অফ ফ্যামিলির নামটা লিখবো অ্যাজ পার আধার আর অফিসিয়াল আইডি, অর্থাৎ আধার কার্ডে যে নামটা আছে সেই নাম অনুসারে আমি এখানে হেড অফ ফ্যামিলির নামটা লিখবো। তারপর এখানে কি করব, ডেট অফ বার্থ, হেড অফ ফ্যামিলি যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থটা আমি এখানে লিখবো। তারপর এখানে কি দেখছেন, জেন্ডার, অর্থাৎ হচ্ছে মেল না ফিমেল। যদি মেল হয়ে থাকে মেল, ফিমেল হয়ে থাকে ফিমেল, অর্থাৎ মেয়ে ছেলে হলে ফিমেল আর ছেলে হলে মেল করে দেবো। তারপর এখানে বলছে সিলেক্ট ক্যাটাগরি, অর্থাৎ কোন ক্যাটাগরি আপনি রিজার্ভ করেন, এসটি, এসসি, ওবিসি বা জেনারেল। যদি ওবিসি হয়ে থাকে তাহলে ওবিসি দেবেন, আর যদি জেনারেল হয়ে থাকে তাহলে জেনারেল দেবেন। তারপর এখানে কি বলছে দেখুন, টোটাল ফ্যামিলি মেম্বার, কতজন মেম্বার আছে। 3 জন, যেহেতু আমি উপরে এখানে 3 জন সিলেক্ট করে এসেছিলাম হেড অফ ফ্যামিলিকে নিয়ে, তাই 3 জন এখানে আছে। তারপরে এখানে কি বলছে, কন্ট্যাক্ট নাম্বার, আধার লিঙ্ক করা আছে যে মোবাইল নাম্বারটা সেটা দিতে হবে এখানে। তারপর এখানে কি বলছে দেখুন, ডিসেবিলিটি স্ট্যাটাস, অর্থাৎ যদি আপনি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তাহলে ইয়েস লিখবেন, আর হ্যান্ডিক্যাপ যদি না হয়ে থাকেন নো লিখবেন। যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তাহলে ইয়েস যদি লেখেন তাহলে এখানে কি করবেন, ডিসেবিলিটি সার্টিফিকেট নাম্বার দিতে হবে, ডিসেবিলিটি যে পার্সেন্ট সেটা কত দিতে হবে, এবং তার ডিসেবিলিটি সার্টিফিকেট আছে সার্টিফিকেটটা এখানে আপলোড করতে হবে। তারপরে এখানে কি বলছে, আধার নম্বর, হেড অফ ফ্যামিলির যে আধার নম্বর আছে সেই আধার নম্বরটা এখানে বসাতে হবে। তারপর হেড অফ ফ্যামিলির পার্মানেন্ট অ্যাড্রেস, হেড অফ ফ্যামিলি যে পার্মানেন্ট যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেবো। তারপর এখানে কি বলছে দেখুন, এখানে ডিস্ট্রিক্টটা দেখুন অটোমেটিক সিলেক্ট হয়ে আসছে, যেহেতু আমরা ওখানে তখন ডিস্ট্রিক্টটা চুজ করে সিলেক্ট করেছিলাম তাই এখানে সিলেক্ট হয়ে গেছে। এরপর বলছে এরিয়া টাইপ, এখানে রুরাল আর আরবান, গ্রাম যদি হয়ে থাকে রুরাল লিখবেন, আর আরবান যদি হয়ে থাকে তাহলে শহর লিখবেন। আমি এখানে রুরাল দিলাম। তারপর হচ্ছে পিনকোড, এখানে পিনকোডটা আমার এখানে সার্চ করতে হবে। এখানে যে আপনার যে পিনকোড আছে সেই পিনকোডটা দিয়ে দেবেন। আমার পিনকোডটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। তারপরে এরকম হচ্ছে সিলেক্ট পোস্ট অফিস, আমার যে পোস্ট অফিস আমি বসিয়ে দেবো, আপনার যে পোস্ট অফিস হবে এখান থেকে যে কোনো যেটা হবে আপনি এখানে দেখতে পাবেন সেটা এখানে বসিয়ে দেবেন। তারপরে আমি বলছি গ্রাম পঞ্চায়েত, সরি এখানে পুলিশ স্টেশন, আপনার যে থানা আছে সেটা আপনি দেবেন। তারপরে এখানে কি বলছে দেখুন, ব্লক বা মিউনিসিপ্যাল নেম, আপনার ব্লক কোথায় বা আপনার মিউনিসিপ্যালিটির নামটা কি। আমার যে ব্লক আছে আমি বসিয়ে দিচ্ছি, আপনার যে ব্লক হবে আপনি বসিয়ে দেবেন। তারপরে এখানে কি বলছে দেখুন, সিলেক্ট ওয়ার্ড বা পঞ্চায়েত, তাহলে আমি এখানে পঞ্চায়েত যেটা হবে আমার পঞ্চায়েত আমি বসিয়ে দিলাম। তারপর বলছে এখানে এপিক নাম্বার এখানে দেবেন। এপিক নাম্বার দেওয়ার পর এখানে বলছে কনস্টিটিউয়েন্সি, অর্থাৎ আপনার যে বিধানসভা কোন বিধানসভা সেই বিধানসভার নামটা এখানে দিতে হবে। বিধানসভার নাম দেওয়ার সাথে সাথে দেখুন এখানে বিধানসভার কোন নাম আছে সেটাও এসে। তারপরে কিন্তু বলছে পার্ট নাম্বারটাও বসিয়ে দিলাম আমি। এরপর এখানে কি করবো, আমি সেভ অ্যান্ড ড্রাফট, এই সেভ অ্যান্ড ড্রাফট করে নেবো এটা। এখানে কিন্তু একটা কথা আমি বলে রাখি, এখানে যে আমার ধরুন আধার কার্ডের নাম্বার দিলাম, আধার কার্ড নাম্বার দেওয়ার পর আমার ডকুমেন্ট সাবমিট করতে হবে, আধার কার্ডের জেপিজি বা পিএনজি ফাইল সাবমিট করতে হবে, সেটা 50 কেবি থেকে 200 কেবির মধ্যে। এবং এখানে যে ভোটার কার্ডের নাম্বার দিয়েছি তার জন্য কিন্তু আমার ভোটার কার্ডের পিডিএফ ফাইল এখানে আমার আপলোড করতে হবে, এবং সেটা 50 থেকে 200 কেবির মধ্যে।
সবকিছু করার পর আমি এখানে নেক্সট করবো। নেক্সট করার পর দেখুন এখানে ডু ইউ হ্যাভ ডিজিটাল রেশন কার্ড, আমার কি ডিজিটাল রেশন কার্ড আছে, যদি হ্যাঁ হয় তাহলে ইয়েস, আর যদি নো হয় তাহলে নো করে দেবো। যেহেতু আমার ডিজিটাল রেশন কার্ড আছে তাহলে আমি এখানে ইয়েস করে দিই। এখানে করার পর বলছি ডিজিটাল রেশন কার্ডের টাইপ কিরকম, এওয়াই, পিএইচ, এসপিএইচ। আমি এখানে পিএইচ করে, যেহেতু আমার পিএইচ আছে, যাদের এসপিএইচ আছে যাদের সেটা করে দেবেন, যাদের আর কে এসে আছে সেটা করে দেবেন। তাহলে আমি এখানে পিএইচ করে দিই। তারপরে এখানে বলছি রেশন কার্ডের নাম্বারটা এখানে বসাতে হবে। তাহলে আমি এখানে রেশন কার্ডের নাম্বারটা বসিয়ে দিই। রেশন কার্ডের নাম্বারটা বসানোর পর আমি এখানে আবার কি করবো, নেক্সট অপশনে ক্লিক করবো। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে দেখুন বলছে 3 পুচ্চা রুমস, অর্থাৎ আপনার কি 3টে রুম আছে। তাহলে আমার যদি ইয়েস হয় তাহলে আমি এখানে ইয়েস করবো, যেহেতু আমার নো হয় তাহলে আমি এখানে নো করে দেবো। ওয়েদার ইউর ফ্যামিলি ওনস এনি ল্যান্ড, তোমার কি কোনো জমি আছে, যদি থাকে তাহলে ইয়েস করবো, যদি না থাকে তাহলে আমি নো করে দেবো। আমি এখানে ইয়েস করলাম। ইয়েস করার পর বলছে যে সাইজ টোটাল অফ ল্যান্ডিং অফ ফ্যামিলি মেম্বার্স, কত জমি আছে সেটা দিতে হবে, আমি এখানে দিয়ে দিই। তারপর এখানে কি বলছে, ডাজ এনি ফ্যামিলি মেম্বার নন কমার্শিয়াল মোটরাইজ ফোর হুইলার, 4 চাকা কোনো আছে কি, যদি থাকে তাহলে ইয়েস করব। এখানে কি বলছে, এখানে যদি 4 চাকা মোটর থাকে তাহলে ইয়েস করবো, আর যদি নো থাকে তাহলে আমি এখানে নো করে দেবো। আমি নো করে দিলাম। তারপর বলছে হ্যাজ হেলথ ইন্স্যুরেন্স, আপনার কি কোনো ইন্স্যুরেন্সের কোনো কার্ড আছে, এখানে কোনো যদি কার্ড থাকে তাহলে আমি ইয়েস করবো, আর যদি কার্ড না থাকে তাহলে নো করে দেবো। যদি আমার ইয়েস করি তাহলে এখানে কি বলছে, ইন্স্যুরেন্স টাইপ সার্চ করলাম, এখানে বলছে গভর্নমেন্ট না প্রাইভেট, তো এখানে আমি গভর্নমেন্ট করবো। গভর্নমেন্ট করার পরে দেখুন এখানে নিচে গভর্নমেন্ট কিছু স্কিম দিয়ে, সিলেক্ট স্কিম কি বলছে, স্বাস্থ্যসাথী না আধার, যেহেতু আমাদের এখানে স্বাস্থ্যসাথী আছে তাহলে আমরা স্বাস্থ্যসাথী করে দেবো, আর যদি স্বাস্থ্য না থাকে আধার, তো আধার করে দিতে হয়, তো আমি এখানে স্বাস্থ্যসাথী করে দিলাম। স্বাস্থ্যসাথী করার পর হচ্ছে এন্টার ইউআর নাম্বার, স্বাস্থ্যসাথী নাম্বারটা এখানে বসাতে হবে। স্বাস্থ্যসাথী নাম্বার বসানো হয়ে গেলে এবার আমি কি করবো, এখান থেকে দেখুন এখানে নেক্সট অপশনে ক্লিক করবো। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে দেখুন কি বলছে, ডু ইউ পে ইনকাম ট্যাক্স আর প্রফেশনাল, এখানে কি তুমি কি ইনকাম ট্যাক্স দাও, যদি দিয়ে থাকো তাহলে ইয়েস করবো, যদি না দিয়ে থাকো তাহলে নো করবো। তারপর হচ্ছে এখানে প্যান কার্ড, তোমার কি প্যান কার্ড আছে, যদি ইয়েস প্যান কার্ড থাকে তাহলে ইয়েস করবো, যদি না থাকে তাহলে নো করে দেবো। তো আমার এখানে প্যান কার্ড আছে, আমি প্যান কার্ডটা এখানে বসি, প্যান কার্ডের নাম্বার বসিয়ে দিই, এখানে প্যান কার্ড বসিয়ে। তারপর হচ্ছে টোটাল ফ্যামিলি ইনকাম অ্যানুয়াল, অর্থাৎ বছরে আপনার কত টাকা ইনকাম আছে সেটা এখানে দিতে হবে। আমি বছরের ইনকামটা বসিয়ে দিলাম। এখানে এর জন্য কোনো ডকুমেন্টস আমাকে দিতে হবে। তারপর হচ্ছে নেচার অফ এমপ্লয়মেন্ট, আপনি কি কাজ করেন সেটা এখানে বসাতে হবে, গভর্নমেন্ট কাজ করেন না আনএমপ্লয়েড, না কি এখানে স্যালারি কোনো বেকার পার্ট টাইম জব করো। আমি এখানে আনএমপ্লয়েড, আমার কোনো কাজ নেই, আমি তারপর হচ্ছে হাইয়েস্ট কোয়ালিফিকেশন এডুকেশন, অর্থাৎ আপনার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, এখানে হেড অফ ফ্যামিলি সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা সেটাই দিতে হবে, সেটা আপনি কতদূর পর্যন্ত পড়াশোনা করেছে। তাহলে আমি হেড অফ ফ্যামিলি পড়াশোনাটা এখানে দিই। এখানে হচ্ছে লিটারেচার লোয়ার দেন 10 পাস আছে, মাধ্যমিক পাস আছে, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, পোস্ট, যেটা আপনার ডিগ্রি থাকবে আপনি সেটা দেবেন। তারপরে পয়েন্ট এখানে কি বলছে, আপনি কি কোনো এমএলএ, এমপি বা লোকাল বডি, পঞ্চায়েতের লোকাল কোনো মেম্বার বা সদস্য আপনি ছিলেন, যদি থেকে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন, যদি না থাকে তাহলে নো করে দেবেন। তারপর হচ্ছে গভর্নমেন্টের কি পেনশন পান আপনি, যদি আপনি গভর্নমেন্টের পেনশন পান তাহলে ইয়েস করবেন, আর যদি না পেতেন তাহলে নো করে দেবেন। তারপরে এখানে কি বলছি দেখুন, আর ইউ রেজিস্টার্ড আন্ডার জিএসটি, আপনি কোনো জিএসটি আছে, যদি জিএসটি থাকে তাহলে ইয়েস করবেন, যদি না থাকে তাহলে নো করবেন। তারপরে এখানে এসে নেক্সট করবেন। নেক্সট করার পর এখানে দেখুন কি বলছে, হ্যাভ ইউ অ্যাপ্লাইড আন্ডার সিএ, আপনি যদি সিএ তে অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে অ্যাপ্লাইড, আর যদি সার্টিফিকেট ইস্যু হয়ে থাকে তাহলে ইস্যু করে দেবেন, যদি নট কোনো অ্যাপ্লাই না করে থাকে তাহলে নট অ্যাপ্লাই করে দেবেন। বলছি এসআর ট্রাইব্যুনাল স্ট্যাটাসে কি আপনার নাম কাটা গেছে বা পেন্ডিং আছে, এরকম কিছু যদি থাকে তাহলে, যদি সেটা থাকে তাহলে ইয়েস করবেন, আর যদি না থাকে তাহলে নো করবেন, আর যদি আপনি অ্যাপ্লাই নাও করে থাকেন তাহলে নট অ্যাপ্লাই করে দেবেন। তারপর এখানে কি করবেন, নেক্সট করে দেবেন। তারপর যেখানে গভর্নমেন্টের যে ডিবিটির মাধ্যমে কোনো স্কিম আপনি টাকা কি পান, যদি পেয়ে থাকেন ডিবিটির মাধ্যমে তাহলে ইয়েস করবেন, আর যদি না হয় তাহলে নো করে, তাহলে আমি এখানে নো করে দিলাম, দিয়ে এটা সেভ অ্যান্ড ড্রাফট করে নিই। তারপরে এবার কি করবো, আমি মেম্বার 2 দ্বিতীয় মেম্বার যারা যায় সেই মেম্বারে আমি এখানে ওকে করবো। করার পর ঠিক সেম ভাবে এখানে দেখুন কি বলছে, অ্যাডাল্ট না চাইল্ড, যেহেতু দ্বিতীয় মেম্বার 2 যদি অ্যাডাল্ট হয়ে থাকে তাহলে অ্যাডাল্টে ক্লিক করবো, যদি চাইল্ড মানে শিশু হয়ে থাকে তাহলে আমি এখানে চাইল্ড অপশনে ক্লিক করবো। তো আমার যেহেতু এখানে অ্যাডাল্ট আছে তো আমি অ্যাডাল্টই করে দিলাম। আধার কার্ডের নাম্বার অনুযায়ী এখানে নামটা, তারপর এখানে কি করবো, রিলেশন উইথ হেড অফ ফ্যামিলি, হেড অফ ফ্যামিলির কে হয়, হেড অফ ফ্যামিলি এখানে ওয়াইফ হয়, তাই আমি ওয়াইফ থেকে দিলাম। তারপর হচ্ছে ডেট অফ বার্থ, এখানে যে ডেট অফ বার্থ সেটাও দিতে হবে। তারপর জেন্ডার, এখানে যদি মেল হয় মেল, তাহলে ফিমেল হয় ফিমেল, এখানে আমি ফিমেল দিয়ে দিলাম। তারপর যে ক্যাটাগরি, সিলেক্ট ক্যাটাগরি, এখানে আপনার যে সিলেক্ট আপনার 2 নম্বর সদস্যের যে ক্যাটাগরি সেটা আপনি এখানে বসাবেন। তারপর এখানে হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, আধার লিঙ্ক, মোবাইল নাম্বার, যে আধার নাম্বার যে মোবাইল নাম্বার সেটাও এখানে বসাবেন। তারপর ডিজেবল স্ট্যাটাস, আপনি কি হ্যান্ডিক্যাপ যদি থাকে তাহলে হ্যান্ডিক্যাপ বসাতে হবে, আর যদি হ্যান্ডিক্যাপ না থাকে তাহলে নো করে দেবেন। তারপর এখানে আধার নাম্বার, অর্থাৎ এখানে আধার নাম্বার দিতে হবে। আধার নাম্বার এখানে বসাই, দেখুন এখানে আধার নাম্বার বসানোর সাথে সাথে এখানে বলছে যে আপনার ডকুমেন্টস সাবমিট করতে হবে, আপলোড ফাইল, আধার কার্ড সেটা 50 থেকে 200 কেবির মধ্যে হবে এবং জেপিজি, পিএনজি বা পিডিএফ ফাইলের মাধ্যমে দিতে হবে। তারপর এখানে কি বলছে দেখুন, এপিক নাম্বার,
এপিক নাম্বারটা বসাই। দেখুন এখানে এপিক নাম্বার বসানোর সাথে সাথে আমার এখানে কিন্তু আপলোড করতে বলছে ফাইলটা, এপিকের যে ফাইলটা সেটাও আপলোড করতে হবে। সেটাও এখানে কিন্তু পরিষ্কারভাবে বলছে 200 কেবির মধ্যেই দিতে হবে, সেটা জেপিজি, পিএনজি বা পিডিএফ ফাইলের মাধ্যমে হতে হবে। তারপর এখানে কি বলছে কনস্টিটিউয়েন্সি, আপনার বিধানসভা এলাকার নাম, বিধানসভা এলাকার নামটাও সিলেক্ট করতে হবে। আপনি যদি এখানে বিধানসভার নাম খুঁজে না পান, ধরুন অনেকটা খুঁজে পাচ্ছেন, তাহলে আপনি এখানে কি করবেন, আপনি আপনার যে বিধানসভার নাম সেটা এখানে সিলেক্ট করবেন, অথবা আপনার বিধানসভার যে নম্বরটা আছে সেটাও যদি সিলেক্ট করেন সেটাও এখান থেকে চলে আসবে। ধরো আমার বিধানসভার নাম হচ্ছে 128, আমি 128 সিলেক্ট করলাম, দেখো অটোমেটিক চলে আসবে। তারপর পার্ট নাম্বার, আমার যে পার্ট নাম্বার আছে পার্ট নাম্বারটা দেবো। এগুলো সব যখন ফিল আপ হয়ে যাবে তারপর আমি কি করবো, এখানে এখানে নেক্সট করে দেবো, নেক্সট করে দিলাম। এবার এখানে কি বলছে দেখুন, এখানে বলছে কোনো ইন্স্যুরেন্স আছে কি, আপনার যে 2 নম্বর সদস্য আছে সেই 2 নম্বর সদস্যের কোনো ইন্স্যুরেন্স আছে কি, যদি ইন্স্যুরেন্স থাকে অর্থাৎ স্বাস্থ্যসাথী যদি থাকে তাহলে সেটা এখানে দিতে হবে। তাহলে এখানে আমার ইন্স্যুরেন্স আছে, তাহলে আমি এখানে ওকে করলাম। করার পরে এখানে বলছি ইন্স্যুরেন্স টাইপ, ইন্স্যুরেন্স টাইপ এখানে গভর্নমেন্ট ইন্স্যুরেন্স না প্রাইভেট, তাহলে আমার গভর্নমেন্ট দিয়ে দিলাম। তারপরে বলছে সিলেক্ট স্কিম, স্কিমটা কি আছে না, আমি এখানে স্কিমটা দিয়ে দিলাম স্বাস্থ্যসাথী, স্বাস্থ্যসাথী দিয়ে দিলাম। স্বাস্থ্যসাথী নাম্বারটা এখানে আবার এখানে বসাতে হবে, তাহলে আমি এখানে স্বাস্থ্যসাথী নাম্বারটা বসিয়ে দিই। তারপরে এখানে কি করবো, আমি নেক্সট করে দেবো। নেক্সট করে দেওয়ার পরে এখানে দেখুন বলছে কোন ইনকাম ট্যাক্স পে করে, তাহলে আমার না ইনকাম ট্যাক্স পে করিনি, তাহলে এখানে ওকে করে দেবো। ডু ইউ হ্যাভ প্যান কার্ড, যদি প্যান কার্ড থেকে তাহলে প্যান কার্ড দেবো, আমার আছে প্যান কার্ড, তাহলে আমি ইয়েস করলাম। এখানে বলছে প্যান কার্ডের নম্বরটা এখানে দিতে হবে, তাহলে আমি এখানে প্যান কার্ডের নম্বরটাও দিয়ে দিই। প্যান কার্ডের নাম্বার দেওয়ার সাথে সাথে এখানে দেখুন ব্লু টিক উঠে গেছে। তারপর এখানে কি বলছে নেম অফ দ্য এমপ্লয়মেন্ট, কোনো সরকারি কোনো জব বা অন্য কোনো কাজ করে, হ্যাঁ, তা এখানে আমি এখানে আনএমপ্লয়েড দিয়ে দেবো। তারপর এখানে বলছে সিলেক্ট কোয়ালিফিকেশন, এডুকেশন কোয়ালিফিকেশন, আপনি কতটা শিক্ষাগত যোগ্যতা আপনার কতটা সেটাও এখানে দিতে পারেন। তাহলে ধরুন আমি এখানে গ্রাজুয়েশন দিলাম। এটা কিন্তু সদস্য ওয়ানের ফিল আপ হচ্ছে, এটা কিন্তু মাথায় রাখবেন। হেড অফ ফ্যামিলির সমস্ত ডকুমেন্ট ফিল আপ হয়ে গেছে, এবার সদস্য ওয়ানের ফিল আপ হচ্ছে। আর ইউ ফর্মার বা কারেন্ট হোল্ডার অফ এনি কনস্টিটিউশন পোস্ট, মিনিস্টার বা এমএলএ এমপি, আপনার ফ্যামিলিতে কেউ এমএলএ এমপি আছে তাহলে যদি এখানে ইয়েস হয় তাহলে ইয়েস করবেন, আর যদি নো হয় তাহলে নো করবেন। গভর্নমেন্ট পেনশন পায় যদি তাহলে ইয়েস করবেন, আর যদি না হয় তাহলে নো করবেন। যদি জিএসটি থাকে তাহলে ইয়েস করবেন, আর যদি না হয় তাহলে নো করবেন। যদি ইয়েস করেন তাহলে কিন্তু এখানে জিএসটি নম্বর দিতে হবে, আর যদি নো করেন তাহলে নম্বর দিতে হবে না। তাহলে এখান থেকে আবার নেক্সট করবো। সিএ তে অ্যাপ্লিকেশন যদি করে থাকেন তাহলে এখানে অ্যাপ্লাইড বলে লিখতে হবে, আর যদি অ্যাপ্লিকেশন না করে থাকেন তাহলে নট অ্যাপ্লাইড বলে ছেড়ে দেবেন। তারপরে হচ্ছে এসআইআর যদি ডিলেট হয়ে থাকে তাহলে ইয়েস আর ইয়েস করে থাকতে হবে, আর যদি কোনো কিছু না হয়ে থাকে তাহলে এখানে নো করে দেবেন, নেক্সট করে চলে যাবে। তারপর বলছে অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা, আপনি কি অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করছেন? হেড অফ ফ্যামিলির যখন আমি ফিল আপ করছি তখন কিন্তু এই অপশনটা আসেনি, তার কারণ হচ্ছে হেড অফ ফ্যামিলি যেহেতু সে হচ্ছে পুরুষ মানুষ ছিল তাই আসেনি। এখানে কিন্তু একজন মহিলা উনি, তাই এখানে এবং বয়সের সঙ্গে ওনার ম্যাচ করেছে 25 থেকে 60 বছরের বয়স পর্যন্ত মধ্যে, তাই এখানে ওনার অ্যাপ্লিকেশনটা অপশনটা এসছে। তো আমি এখানে অপশনে কি করবো, ইয়েস আই এম অ্যাপ্লাইং, আই এম নট অ্যাপ্লাইং, আমি যদি অ্যাপ্লাই না করতে তাহলে নট করবো, আর যদি ইয়েস আমি অ্যাপ্লাইং হয়ে থাকি তাহলে অ্যাপ্লাইং করে দেবো। ডিবিটির মাধ্যমে আপনি কোনো টাকা পেয়ে থাকেন তাহলে আমি যদি ইয়েস করি তাহলে যদি করে থাকি তাহলে সেটা কি, তাহলে সেটা দিতে হবে, আর যদি না করে থাকি তাহলে সেটা আমি, যদি ইয়েস করে থাকি তাহলে সেই স্কিমের নাম লিখতে হবে, আর যদি নো করে থাকি, যদি না পেয়ে থাকি তাহলে নো করে দেবো, তো কোনো নাম লিখতে হবে না। তারপরে কি করবো, সেভ অ্যান্ড ড্রাফট, এটা আমার টোটাল কমপ্লিট হয়ে গেল। এরপর আসবো মেম্বার 3 তে এসে এখানে দেখুন অ্যাডাল্ট না চাইল্ড, যেহেতু মেম্বার 3 আমার চাইল্ড তাহলে চাইল্ড অপশনে ক্লিক করবো, যদি অ্যাডাল্ট হয়ে থাকে তাহলে অবশ্যই অ্যাডাল্টে ক্লিক করবো। যাদের চাইল্ড বা আমার যেহেতু শিশু তাই আমি এখানে চাইল্ডে ক্লিক করবো। করার পর এখান থেকে দেখুন দ্য মেম্বার ইজ মার্ক চাইল্ড, সার্টেন অ্যাবাউট ফিল্ডস উইল বি হিডেন, অনেক কিছু ওখানে হিডেন করে রাখা হয়েছে। কি বলছে অ্যাজ পার আধার অফিসিয়াল আইডির নাম অনুসারে নাম দিতে হবে। রিলেশন, হেড অফ ফ্যামিলির সাথে রিলেশন কি আছে রিলেশনটা দিলাম। ডেট অফ বার্থ কত আছে ডেট অফ বার্থটা দিই। তারপর বলছে জেন্ডারটা এখানে দিতে হবে, জেন্ডার সিলেক্ট করলাম। তারপর এখানে কি বলছে দেখুন ক্যাটাগরি আগেও বলেছি আমি যে এসটি ওবিসি বা জেনারেল যেটা হবে সেটাতে, যদি জেনারেল হয় তাহলে আমি এখানে ইউআর সিলেক্ট করবো। তাহলে কন্ট্যাক্ট নাম্বার আধার মোবাইল নাম্বার, যেহেতু আধারের মোবাইল নাম্বার নেই। ডিসেবিলিটি স্ট্যাটাস, এখানে যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকে তাহলে ইয়েস করবো, যদি না হয় তাহলে নো করে দেবো। তারপর আধার নাম্বারটা এখানে দিতে বলছে, আধার নাম্বার দেওয়ার যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই, আমি এখান থেকে নেক্সট করে দেবো। দেওয়ার পর এখানে বলছে দেখুন হেলথ ইন্স্যুরেন্সের যদি থাকে, ইন্স্যুরেন্স যদি স্বাস্থ্যসাথী নাম থাকে তাহলে ইয়েস করবেন, আর যদি না থাকে নো করবেন। তারপর কিন্তু কি করবেন, নেক্সট করে চলে যাবে। তারপর বলছে ইনকাম, এমপ্লয়মেন্ট অ্যান্ড এডুকেশন ফিল্ডস আর নট অ্যাপ্লিকেড ফর এ চাইল্ড, তাহলে ইনকাম আর যে কাজের যে কাজ বা এডুকেশন ফিল্ডস যেগুলো থাকে এগুলো এখানে ফিল করতে হবে না, অটোমেটিক এখান থেকে বন্ধই করে দিয়েছে। তো এবার আমি এখান থেকে কি করব, নেক্সট করে চলে যাব। তারপর হচ্ছে এসআইআর এ যদি সিএ তে যদি অ্যাপ্লিকেন্ট হয়ে থাকে তাহলে সেটাও করতে হবে, কি নট অ্যাপ্লিকেড, যেহেতু আমরা অ্যাপ্লাইড নেই তাহলে নট অ্যাপ্লিকেড করে দেবো, আর যদি অ্যাপ্লিকেট হয়ে থাকে তাহলে অ্যাপ্লাইড করবো। তারপরে এখানে কি বলছে দেখুন এসআইআর যদি ডিলেট হয়ে থাকে তাহলে সেটাও করতে হবে, এখানে ডিলেট বা ইয়েস অর নো, যেহেতু এখানে নেই তাই আমি এখানে নেক্সট করি। ডিবিটির মাধ্যমে কোনো টাকা পাই কি সেটাও এখানে লিখতে হবে,
তো ওখানে আমি নো করে দেবো, অটোমেটিক আমার নো করে দেবো। এখানে বলছে ডিটেলস অফ অল চিলড্রেন দ্য ফ্যামিলি অ্যাটেন্ডিং স্কুল, স্কুলের যে ডিটেলস আছে সে কোন স্কুলে পড়ে বা কোন স্কুলের নাম কি, সে গভর্নমেন্ট স্কুলে পড়ে নাকি সরকারি প্রাইমারি স্কুলে পড়ে, প্রাইভেট স্কুলে পড়ে, আদার্স যেগুলো হবে সেখানে লিখতে হবে। আর যদি না পড়ে থাকে তাহলে এগুলো কোনো কিছু লেখার দরকার নেই। তাহলে যে চিলড্রেন ভ্যাকসিন স্ট্যাটাস, যদি শিশু ভ্যাকসিন নিয়ে থাকে তাহলে সেই টিক মারতে হবে, আর যদি না নিয়ে থাকে তাহলে নট ভ্যাকসিন বলে ক্লিক করতে হবে। যেহেতু এখানে কমপ্লিট লিখেছে তাহলে দিয়ে দিই। যেহেতু এখানে ভ্যাকসিন নিয়েছে তাই আমি ইয়েস করে দিলাম। তো এখানে সব ফ্যামিলি মেম্বার আমার অ্যাড করা হয়ে গেছে। আপনাদের যদি আরো ফ্যামিলি থাকে 3 জন বা 4 জন 5 জন 6 জন বা 10 জন, সবার এখানে অ্যাড করতে পারবেন। আমার যেহেতু 3 জন ছিল আমি সব অ্যাড করে দিয়েছি। এবার এখানে আমি সেভ এন্ড ড্রাফট করে ফেলেছি। এইবারে কি করব আমি এখান থেকে দেখুন এই যে ডিক্লারেশন এন্ড কনসেন্ট, এই ডিক্লারেশন কনসেন্ট ক্লিক করার পরে দেখুন এখানে সবকিছু হয়ে গেছে। এবার এখানে বলছে আই হ্যাভ ডিক্লেয়ার দ্য অ্যাবভ ইনফরমেশন ট্রু। এটা আমার সমস্ত ডকুমেন্টস আমার নিজস্ব জ্ঞান মতে আমি দিয়েছি। তাহলে এখানে আমি এখানে টিক করব, করার পর এখানে সাবমিট অ্যাপ্লিকেশন করে দেবো। তাহলে সাবমিট অ্যাপ্লিকেশন করে দেওয়ার পর দেখুন এখানে এখানে অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গেছে, বলেছে আবেদন সফলভাবে জমা হয়েছে। এখানে একটা নম্বরও দিয়েছে, এই নম্বরটা দিয়ে আমি পরবর্তীকালে স্ট্যাটাস চেক করতে পারি। যারা অফলাইনে আবেদন করেছেন তারা কিন্তু এই নম্বরটা এরকম পাবেন না, কিন্তু অনলাইনে আবেদন করে থাকলে এরকম একটা নম্বর দেওয়া হবে। এই নম্বর দিয়ে আপনি অ্যাপ্লিকেশনটা পরবর্তীকালে স্ট্যাটাস চেক করতে পারবেন। তারপর নিচে এখানে কি বলছে ওকে, তাহলে ওকে করে দিলে সবকিছু ডান হয়ে যাবে। তাহলে ওকে করে দিলাম আমি। তো এইভাবে বন্ধুরা অন্নপূর্ণার অনলাইন ফর্ম ফিল আপটা আপনারা এইভাবেই করতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর এরকম আরো ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।